কিন্তু আমরা অত্যন্ত আনন্দিত আজকে আসছি এমন একটা জায়গায়। দেখুন আমরা কোথায় আছি, এটা বাংলাদেশ। আর আমার পিছনে যে দেখছেন পাহাড়, সেটা হচ্ছে ভারতবর্ষ, ভারত। তো আমরা ভারতের একদম পাশে আছি। তো আমার প্রিয় বন্ধু দুলাল প্রভুর সাথে আজকে অনেক সময় ঘোরাঘুরি করলাম। তো আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত হরে কৃষ্ণ আন্দোলনে আমরা নতুনভাবে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য নতুন একটা পদ্ধতি আমরা শুরু করেছি, বৃহৎ হরিনাম জপযজ্ঞ। আপনারা জানেন, হয়তো দেখেছেন আমার ইউটিউব চ্যানেলে, চৈতন্য মহাপ্রভুর 539তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আমরা যে বৃহৎ জপযজ্ঞ করেছিলাম, তার ন্যায় এবার আমরা 3 দিন ব্যাপী হরে কৃষ্ণ জপযজ্ঞের আয়োজন করেছি। তো এই দেখুন, আপনারা স্ক্রিনে দেখতে পাবেন যে খুব সুন্দর আমরা কার্ড ছাপিয়েছি সবাইকে 3 দিন জন্য, সবাই যাতে ভালোভাবে সব সুন্দরভাবে জব করতে পারেন। এখানে খুব সুন্দর কন্ডিশন দেওয়া আছে কী কী আমাদেরকে পালন করতে হবে। তো এই কার্ডটা যখন আপনার হাতে যাবে তখন আপনি অত্যন্ত আনন্দ পাবেন যে এখানে খুব সুন্দরভাবে যে আমরা কিভাবে জপের জন্য প্রস্তুতি নিতে পারি। এই যে বৃহৎ জপযজ্ঞ, এই জপযজ্ঞে অংশগ্রহণ করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, আপনি গৃহে বসে জপ করতে পারবেন, গৃহে বসে জপযজ্ঞে অংশগ্রহণ করতে পারবেন। শুধু আপনাকে কিছু নিয়মাবলী পালন করতে হবে যাতে করে আমি সুন্দরভাবে সেই নামের আশ্রয় গ্রহণ করতে পারি। দেখুন এখানে দেওয়া আছে প্রস্তুতি। আগের দিন পরিকল্পনা করুন, খুব সকালে মনোযোগের সাথে আমি জব করব, তাড়াতাড়ি ঘুমাতে যাব না। যদি আজকের দিন আমি ভালোভাবে সুন্দরভাবে কাটাতে হয়, শিল প্রভুপাদ বলছেন, তাহলে আমাকে আগের দিন রাতে পরিকল্পনা করে ঘুমাতে হবে যে কালকে সকালে আমাকে বুড়ে ঘুম থেকে উঠতে হবে, তারপরে বুড়ে আমাকে জব করতে হবে। তো এটা আছে আগের দিন প্রস্তুতি নিব আমরা। তারপর দেখুন অনুশীলন, ব্যবহারিক অনুশীলন, কিভাবে আমরা সেই জপযজ্ঞে সুন্দরভাবে জপ করতে পারি। সেখানে খুব সুন্দর 3-4টা বিষয় দেওয়া আছে। ঝামেলা মুক্ত নির্জন স্থানে বসে খুব সকালে জপ করুন। আমরা যখন 3 দিনের জন্য জপযজ্ঞে অংশগ্রহণ করব, আমাদের টার্গেট থাকবে যে এই 3 দিন আমি কিছু নিয়মাবলী সুন্দরভাবে পালন করব। তার একটা হচ্ছে যে আমি প্রতিদিন একটা নির্ধারিত সময়ে এবং নির্ধারিত জায়গায়, নিরিবিলি জায়গায়, যেখানে কেউ আমাকে বিরক্ত করবে না, সেই সমস্ত। দেখুন এখানে এত সুন্দর পরিবেশ। আমি দুলালবাবুকে অনুরোধ করব যে আপনি বিকালবেলা, সকালে তো অবশ্যই বসে বসে জব করবেন, বৃন্দাদেবীর সামনে নিয়ে বসে জব করবেন, সবজি খেতে করবো, হ্যাঁ সবজি খেতে করবেন, সবজি দেখবেন। হ্যাঁ, তারপরে এতে সুন্দর পরিবেশ। দেখুন এই যে পাহাড়, ভারত রয়েছে, ঠিক আছে, এটা বাংলাদেশ, কত সুন্দর পাহাড়, হেঁটে হেঁটে জব করতে পারেন। হ্যাঁ, তারপরে হরিনাম স্পষ্টভাবে উচ্চারণ ও শ্রবণ, ঠিক আছে। আপনি যদি এভাবে হেঁটে হেঁটে যদি উচ্চস্বরে ভক্তিবিনোদ ঠাকুরের মতন উচ্চস্বরে জপ করেন, কেউ বাধা দিবে? হ্যাঁ, বাধা দিবে না, ঠিক আছে। তারপরে জপ করার সময় মনকে শ্রীকৃষ্ণের চরণে নিবদ্ধ করুন এবং কৃষ্ণের কৃপার জন্য ঐকান্তিকভাবে ভগবানের কাছে প্রার্থনা করুন, হে কৃষ্ণ, তুমি আমার মনকে চুরি করো এবং আমাকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করো। মূলত এই হরে কৃষ্ণ মহামন্ত্র বা এই জপযজ্ঞের উদ্দেশ্য আছে যাতে আমাদের মনটা কৃষ্ণকে দিতে পারি, ঠিক আছে। তো 3 দিনের জন্য আপনিও নিজের সাথে চ্যালেঞ্জ করতে পারেন। আমিও চ্যালেঞ্জ নিয়েছি, দুলালবাবু চ্যালেঞ্জ নিয়েছেন, আবার আমাদের গুণ বলদেব প্রভুও নিয়েছেন, পিঙ্কু প্রভু ভিডিও করছেন, ওনাকে দেখা যাচ্ছে না, তিনিও। তো আমরা এখানে আমাদের দুলালবাবুর পাড়ায় আমরা প্রায় 12-13 জনকে জপের জন্য কার্ড দিয়েছি। সবাই উৎসাহের সহিত জপমালা নিয়েছেন। এখন আমরা জাফলং চা বাগানে গিয়ে সেটা বিতরণ করব। তারপর হচ্ছে এখানে আমরা 7 তারিখ থেকে শুরু করব। 7 তারিখ হচ্ছে পাণ্ডব নির্জলা একাদশী, সেই তিথি থেকে আমরা শুরু করব। আর 8 তারিখ 9 তারিখ এই 3 দিন জপযজ্ঞ চলবে। তারপরে আমার এখানে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা কার্ড জমা দিবেন, অথবা আপনার এলাকার যে প্রতিনিধি আপনাকে কার্ড দিবেন ওনার কাছে আপনি কার্ডটা জমা দিবেন। তো এইভাবে আমরা গণনা করার পরে আমি চেষ্টা করব সবাই মিলে আমরা প্রত্যেকটা এলাকায় সবাইকে অন্তত পক্ষে 3 জন করে সবাইকে যেন আমরা পুরস্কৃত করতে পারি। ওকে। আর সর্বোপরি এই বৃহৎ হরিনাম জপযজ্ঞে যারা আমাকে সহযোগিতা করছেন মানসিকভাবে, শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে, আমি সবার প্রতি কৃতজ্ঞ। কয়েকজনের নাম আমি উল্লেখ করতে চাই। বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাই আমার অজয় মালাকার প্রভুকে। তিনি বুলাগঞ্জ, সাদা পাথর বুলাগঞ্জ থেকে সহযোগিতা করেছেন, আমাকে অনুপ্রাণিত করেছেন এই জপযজ্ঞ অংশগ্রহণ জপযজ্ঞ করার জন্য। আজকের দিনে আমি ওনার কাছে কৃতজ্ঞতা জানাই অজয় মালাকার প্রভুকে। তারপর হচ্ছে আমাদের চতুল বাজারের আমাদের বাবুলাল সরকার প্রভু, যিনি আমাকে
অতীতেও সবসময় অনুপ্রাণিত করেন, সহযোগিতা করেন সব দিক দিয়ে। আজকের দিনে আমি কৃতজ্ঞতা জানাই এবং সবার কাছে বলতে চাই যে আপনারা সবাই বাবুলাল প্রভুর জন্য আশীর্বাদ করেন যেন মহাপ্রভুর সেবায় যুক্ত থাকতে পারেন। তারপর হচ্ছে আমাদের স্বদেশ প্রভু, তিনি কাতার নাকি উমান থেকে আমাকে সহযোগিতা বলছেন, বিক্রমবাবু আপনাকে আপনার পাশে আমি আছি, আপনি এগিয়ে যান, আপনার পাশে আমি আছি। সেই স্বদেশ বাবুকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং সবার কাছে কৃপা প্রার্থনা চাইব যে আপনারা সবাই স্বদেশ প্রভুর জন্য কৃপা করবেন, যাতে প্রার্থনা করবেন যাতে উনি এভাবে আমাকে মহাপ্রভুর সেবায় আরও বেশি বেশি সহযোগিতা করতে পারেন। ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের দুলাল প্রভু, তারপরে হচ্ছে আমার সার্বেন প্রভু, তারপরে হচ্ছে আক্কেল প্রভু। ইয়েস, আক্কেল প্রভু শোনা মাত্রই তিনি আমাকে কিছু টাকা পাঠিয়েছেন বিকাশে, যে আপনার প্রচারের জন্য আমি আপনার পাশে আছি এবং পরবর্তীতে যখন আপনি সম্বোধনা দিবেন তখন আমি আপনাকে আরও কিছু সহযোগিতা করব। তো আক্কেল প্রভুর জন্য আমি ধন্যবাদ জানাই আমাকে মহাপ্রভুর সেবায় সহযোগিতা করার জন্য। তারপর হচ্ছে সুচারু বলরাম প্রভু, তারপরে হচ্ছে দুলাল প্রভুর কথা তো বললাম, আরও অনেকেই রয়েছেন যারা আমাকে এভাবে সহযোগিতা করছেন মহাপ্রভুর সেবায় যাতে আমি যুক্ত থাকতে পারি, সনাতনী যুব সমাজকে কৃষ্ণ ভাবনা অ্যাক্টিভ করার জন্য, অনুপ্রাণিত করার জন্য আমরা এই নতুন নতুন পদ্ধতি নিয়ে আসছি। আপনিও চ্যালেঞ্জ নিন, আপনিও 3 দিনের জন্য জপযজ্ঞ করুন এবং আপনার এলাকায় যদি কাউকে এভাবে জপযজ্ঞ অংশগ্রহণ করাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন। হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করুন এবং আমার স্ক্রিনে দেখবেন নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করুন। আমরা ছুটে যাব আপনার এলাকায়। আমরা চাই 1000 ভক্ত এই জপযজ্ঞে অংশগ্রহণ করুন, আর ঈদের ছুটিতে যেন সবাই আমরা নাম সংকীর্তনের সাথে যুক্ত হয়ে আমরা যেন মহাপ্রভুর সেবায় যুক্ত হতে পারি। সবচেয়ে ভালো কথা হচ্ছে নিজের সাথে চ্যালেঞ্জ নেওয়া, যে আসলে আমি কতটুকু করতে পারি। হ্যাঁ, নিজের সাথে একটা যাচাই করা যে আসলে আমি কতটুকু অ্যাক্টিভ, ঠিক না? সব কিছু ঠিক রেখে যদি আমি কিছু করতে পারি তাহলে বুঝতে হবে যে না, ইয়েস আমি নিজের জন্য কিছু করতে পারি। ঠিক আছে, এটা চিরস্থায়ী, আর সব হচ্ছে কি অস্থায়ী, এটাই হচ্ছে চিরস্থায়ী। তা আসুন সবাই সেই নাম সংকীর্তনের সাথে যুক্ত হই এবং যে যেখান থেকে, আমি যাদের নাম বলতে পারিনি, যে যেভাবে আমাকে সহযোগিতা করছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আসুন সবাই সবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, যাতে সবার মঙ্গল দীর্ঘায়ু হোক, সবার পারমাত্মিক মঙ্গল হোক। হ্যাঁ, আমরা সবাই নাম সংকীর্তনে যুক্ত হয়ে মানব জীবন ধন্য করি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।